ওয়েলকাম টু ক্রিকফুট টিভি। কাল সন্ধ্যে 7:30 নাগাদ হতে চলেছে এক বিশাল বড় ম্যাচ। ধোনির সামনে থাকবেন গৌতম গম্ভীর। হয়তো তিনি নিজে খেলবেন না, কিন্তু খেলাবেন অবশ্যই। কলকাতা পরপর 3টে জিতে জয়ের হ্যাট্রিক করলেও প্রথম স্থান নেওয়াটা এখনও বাকি আছে। আগের দিন রাজস্থান রয়্যালস আরসিবিকে হারিয়ে টেবিল টপার হয়ে গেছে, কিন্তু কলকাতা চেষ্টা করবে 4টে জিতে নিজেদের স্থান আবার নিয়ে নিতে। কিন্তু অন্যদিকে যদি আমরা তাকাই, চেন্নাইও কিন্তু হারতে চাইবে না, কারণ পরপর 2টো ম্যাচ হেরে তারা ক্ষুধার্ত সিংহের মতো তাকিয়ে আছে কলকাতার দিকে। পরপর 2টো ম্যাচ হেরেছে চেন্নাই তার ব্যাটিং লাইন আপের জন্য, কিন্তু এই ম্যাচ তারা চিপকে খেলবেন। আর চিপক হলো চেন্নাইয়ের গড়। চিপকে থাকলে চেন্নাই হয়তো আলাদা একটা শক্তি পায়, কিন্তু সিংহের গুহায় গিয়ে হারানোই তো কলকাতার কাজ। আমরা প্রথম ম্যাচ নিজেদের ঘরে জিতলেও পরপর 2টো ম্যাচ ঘরের বাইরে জিতেছি। আর আগের বছরে চিপকে গিয়েই আমরা চেন্নাইয়ের ওপর ডমিনেট করেছি। সেই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন রিঙ্কু সিং। এইবারেও আমরা সেরকমই করার চেষ্টা করব, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মিস করতে পারি নীতিশ রানা সহ হর্ষিত রানাকে। হর্ষিত রানার বোলিংকে আমরা সত্যিই মিস করব, কারণ ছেলেটা দারুণ ফর্মে ছিল। কিন্তু একটা ভালো দিক হলো বেঞ্চ থেকে আসা নতুন নতুন প্লেয়াররা পারফরমেন্স করে দিচ্ছে, যেমন অঙ্কুরেশ রঘুবংশী থেকে শুরু করে বৈভব অরোরা। পাওয়ার প্লেতে বৈভব অরোরার সুইং অসুবিধা দিতে পারে ঋতুরাজ গায়কর এবং রচিন রবীন্দ্রকে রান করা থেকে আটকানোর একটা ভালো উপায় কিন্তু দেখিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। তার শরীর থেকে যদি একটু বাইরে বল করা যায়, অর্থাৎ 5th স্টাম্প অথবা 6th স্টাম্পের দিকে বল করা যায়, তাহলে কিন্তু তাকে অনেকক্ষণ শান্ত রাখা যায়। কিন্তু তার শরীরের দিকে বল করলে সে পাওয়ার প্লেতে রান তুলতে কোনো কার্পণ্য করে না। অন্যদিকে ঋতুরাজ গায়কর, তিনি সেরকম ফর্মে না থাকলেও সে ইনিংস বিল্ড করার চেষ্টা করে, কিন্তু তারও সুইংয়ে প্রবলেম হয়। তাই মিচেল স্টার্কের মতো এক্সপিরিয়েন্সড বোলার প্রথম দিকে লেফট হ্যান্ডে সুইং করিয়ে তাকে বিপদে ফেলতে পারে। তাই লেফট হ্যান্ডেড মিচেল স্টার্কের কাজ হবে তাকে জলদি আউট করা। এই ম্যাচে সুনীল নারিন কতটা ব্যাট দিয়ে কলকাতাকে সাহায্য করতে পারে তা নিয়ে আমার সন্দেহ আছে, কারণ যতই হোক ধোনির মগজাস্ত্র কিন্তু সবার উপরেই থাকে। তাই পাওয়ার পেতে হয়তো কলকাতা একটা উইকেট হারিয়ে যেতে পারে, কিন্তু তারপরে ভেঙ্কটেশ আইয়ার নিজের ফর্ম দেখাতে যদি খেলতে শুরু করেন, তাহলে কলকাতার অনেকটা সুবিধা হয়। আগের ম্যাচে শ্রেয়াস আইয়ার এবং ভেঙ্কটেশ আইয়ার দুজনেরই কিন্তু টাচে লাগছিলেন, তাই কলকাতা আশা রাখবে তাদের থেকে একটি বড় রান করার। মহিষপতি রানা, তাকে যদি একটু সামনে খেলা যায়, তাহলেই হয়তো কলকাতা এই ম্যাচটা বার করতে পারবে। তার স্লিঙ্গি অ্যাকশনে ইয়র্কার কিন্তু ডেডলি হয়ে উঠেছে আস্তে আস্তে, তাই কলকাতা আশা রাখবে যে তাকে যেন ঠিকঠাক করে দেখে খেলা যায়। চেন্নাইয়ের চিপাকে যদি স্লো উইকেট হয়, তাহলে কিন্তু পোয়াবারও কলকাতার, কারণ কলকাতার কাছে রয়েছে 3টে ভালো স্পিনার, বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের সাথে সুভাষ শর্মা বা অনুকূল রয়। তাই আশা করা যায় কালকের ম্যাচে আগের বছরের মতোই চিপাকে আমরা কলকাতা নাইট রাইডার্সের পতাকা ওড়াতে পারবো, আর 4 ম্যাচে 4টেতে জয় করে টেবিল টপার হয়ে উঠতে পারবো।